হ্যালো ফ্রেন্ডস, ইনভেস্টমেন্ট বাংলাতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে একটা দুর্দান্ত স্কিম নিয়ে কথা বলবো, পেনশন স্কিম। হ্যাঁ বন্ধুরা, পেনশন স্কিম নিয়ে কথা বলবো, যেটা ভারত সরকার এই পেনশন স্কিম চালু করেছে। কেন এই পেনশন স্কিম চালু করেছে আর আপনার কি লাভ, আপনি কি পেতে পারেন এই পেনশন স্কিম থেকে। বন্ধুরা, আজকে আমরা এটা নিয়ে কথা বলবো, যেখানে একটা সময় পর একটা জিনিস খেয়াল করুন, যখন আপনার এজ অনেক কম থাকে, ধরুন আপনার বয়স 18 থেকে 20 থেকে 22, 30, কিন্তু যখন ধীরে ধীরে আপনার বয়স বাড়তে থাকে তখন আপনার কর্মক্ষমতা কমতে থাকে। তার মানে যখন আপনার 20-22 বছর বয়স বা 30 বছর বয়স, তখন আপনি যেভাবে পরিশ্রম করতে পারেন বা যেভাবে আপনি আর্নিং করছেন, যখন আপনার এজ বাড়তে থাকে তখন আপনার আর্নিং কমতে থাকে। এবং শুধু কমতে থাকে নয়, আপনার অন্যান্য দায়িত্ব, অন্যান্য লায়াবিলিটিও সঙ্গে বাড়তে থাকে। ধরুন ছেলে বা মেয়ের ম্যারেজ, এডুকেশান, ফ্যামিলি প্রেশার, অনেক ধরনের লায়াবিলিটি ধীরে ধীরে বাড়তে থাকে যখন আপনার এজ বাড়তে থাকে। যখন আপনার এজ কম থাকে তখন আপনি দুহাত ভরে ইনকাম করতে পারেন, আপনার কর্মক্ষমতা অনেক বেশি থাকে, আপনি অনেক বেশি কাজ করতে পারবেন, তো বেশি ইনকাম করতে পারবেন। কিন্তু একটা দুটো দিক আছে। অনেকের কাছে যখন এজ বাড়ে তখন হয়তো তার আর্নিংও বাড়ে, ইনকামও বাড়তে থাকে। অনেকে যারা গভর্নমেন্ট সার্ভিস করেন বা ভালো জায়গায় চাকরি করছেন, তাদের হয়তো প্রমোশন হচ্ছে, হয়তো ইনক্রিমেন্ট হচ্ছে, তো এইভাবে হয়তো তাদের ইনকাম বাড়তে পারে। কিন্তু ওভারঅল যদি দেখা যায়, যাদের ধরুন ইনকাম কম, যারা ইনকাম ট্যাক্স পে করে না, মানে তাদের ইনকাম কম, তারা কোনো ছোট জায়গায় কাজ করছে, বা তারা কোনো ডেইলি ওয়ার্কার হতে পারে, কোনো আনঅর্গানাইজ সেক্টরে কাজ করছে, এমন কোনো কনস্ট্রাকশানে কাজ করছে, কোনো এগ্রিকালচার মানে চাষবাসের দিকে কাজ করছে, বা বেকার, ইনকামই নেই হতে পারে, বা কোনো অনলাইন জব করছে, বাড়িতে বিজনেস করছে ছোটোখাটো। যাদের ইনকাম কম তাদের কথা ভাবুন। তাদের তো কর্মক্ষমতা, যত বয়স যাবে ক্ষমতা কমতে থাকে, তো ইনকামও কমতে থাকবে। তখন কিভাবে আপনার ফ্যামিলি চলবে, কিভাবে আপনার লাইফ সার্ভাইভ করতে পারবে? তো তার জন্য আফটার রিটায়ারমেন্ট আপনি যদি হাতে পার মান্থ পেনশন পেতে পারেন, পার মান্থ পেনশন পাবেন, গ্যারান্টেড পেনশন পাবেন পার মান্থ। কোনো কিছু মানে আপনার তখন চিন্তা করার কোনো দরকারই নেই যে পার মান্থ আপনার হাতে ফিক্সড ইনকাম চলে আসবে। তাহলে আপনার ফিনান্সিয়াল পারচেজিং পাওয়ার, আপনার ফিনান্সিয়াল বুস্ট, আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশান, আপনার একটা আর্নিংয়ের উপায় তৈরি হয়ে যাবে। কিভাবে? অটল পেনশন যোজনা। বন্ধুরা, ভারত সরকার এই অটল পেনশন যোজনা চালু করেছে, যেই পেনশন যোজনার থ্রু আপনি পার মান্থ ম্যাক্সিমাম 5,000 পর্যন্ত আপনি পার মান্থ ফিক্সড ইনকাম পেতে থাকবেন আফটার রিটায়ারমেন্ট। বন্ধুরা, এই অটল পেনশন যোজনাতে যে স্কিমের থ্রু আপনি পেনশনটা পাচ্ছেন, এটা পাবেন রিটায়ারমেন্টের পরে, মানে 60 বছর পরে। স্ট্যান্ডার্ড রিটায়ারমেন্ট মানে 60 ইয়ার্সকে রিটায়ারমেন্ট ধরা হচ্ছে। তো 60 বছর পর থেকে আপনার এই পেনশন চালু হবে। তো 60 বছর বয়সের পর থেকে এই অটল পেনশন স্কিমের যে মান্থলি 5,000 করে অ্যামাউন্ট পাবেন, সেটা 60 বছরের বয়সের পর থেকে এই স্কিম অটোমেটিক চালু হয়ে যাবে। তো বন্ধুরা, এই অটল পেনশন স্কিমের বেনিফিট পাওয়ার জন্য আজই নিয়ারেস্ট আপনার কাছাকাছি ব্যাংকে কথা বলুন এবং অটল পেনশন যোজনাতে আবেদন করুন। পার মান্থ পেনশন হিসেবে পার মান্থ 5,000 করে আপনি পাবেন গ্যারান্টেড। মানে এটা কোনো এমনি নয় যে 5,000 বললাম 1,000 পাবে, না। এটা ভারত সরকার একদম কনফার্ম এই স্কিমটা দিয়েছে, যেখানে 5,000 পার মান্থ রিটায়ারমেন্টের পরে পার মান্থ আপনার হাতে 5,000 করে চলে আসবে পেনশন হিসেবে। বন্ধুরা, খুবই উপকার হবে কখন? যখন দেখবেন আপনার এজ বাড়ে, যখন আপনার হাতে সেই অ্যামাউন্ট পয়সা থাকে না, কারণ আপনি তখন তো অত ইনকাম করতে পারবেন না, আপনি অত কাজও করতে পারবেন না। তখন আপনার কাছে যদি পার মান্থ 5,000 করে ফিক্সড গ্যারান্টেড যখন আপনি অ্যামাউন্ট পেতে থাকবেন, এর থেকে ভালো আর কি হতে পারে? তো বন্ধুরা, ভারত সরকার তাদের কথা ভেবে এই স্কিমটা চালু করেছে, যাদের ইনকাম কম, যাদের ধরুন অলরেডি পেনশন চলছে, বা যারা খুব হাই ইনকাম করে তাদের কাছে হয়তো খুব কম মনে হবে, কিন্তু যাদের কাছে ইনকাম কম, যারা ইনকাম ট্যাক্স পে করে না, বেকার বা আর আনঅর্গানাইজ সেক্টরে কাজ করছে, যাদের কোনো স্পেশাল কোনো সিকিউরিটি স্কিম নেই, বা অন্যান্য কোনো ফিনান্সিয়াল সাহায্য পাওয়ার কোনো জায়গা নেই, যাদের ইনকাম ট্যাক্স তারা পে করে না, তার মানে ইনকাম ক্যাটাগরি একটু কম,
তাহলে তাদের কি হবে? তাদের একটা সময় পর তাদেরকে কে হেল্প করবে? কিভাবে আপনি রিটায়ারমেন্টের পরে পয়সাটা পাবেন? তো সেই কথা ভেবেই এই পেনশন স্কিম চালু হয়েছে, অটল পেনশন যোজনা। বন্ধুরা, দুর্দান্ত এই স্কিম, যেখানে আপনি নিশ্চিন্তায় একটা সিকিউরিটির সঙ্গে, কারণ এটা ভারত সরকারের স্কিম, তো সুতরাং এখানে টেনশন নেওয়ার কোনো দরকার নেই। আপনি একদম অ্যামাউন্ট পেতে পারবেন আফটার রিটায়ারমেন্ট ম্যাক্সিমাম 5,000 পর্যন্ত। বন্ধুরা, তো আমরা দেখে নেব কিভাবে এই স্কিমটা পাওয়া যায়, এই স্কিমে কারা কারা এলিজিবল আছে, কত টাকা এই রিটায়ারমেন্ট স্কিমে এই বেনিফিট পাওয়ার জন্য আপনাকে কত টাকা দিতে হতে পারে। তো সমস্ত জিনিস নিয়ে কথা বলবো, সমস্ত কিছু ডিটেলসে আমরা ডিসকাস করব। তো তার আগে বন্ধুরা, আমার চ্যানেলে যান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে চ্যানেলে গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তাকে এই ধরনের যত ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন, আর এইভাবে আপনি ইনফরমেশনগুলো জানতে পারবেন। তো ওই চ্যানেলে গিয়ে আপনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন। আর না হলে যে ভিডিওটি দেখছেন, ভিডিওটির নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে, আপনি সেই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই করে কমেন্ট করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন। তো বন্ধুরা, যে ভিডিওটি দেখছেন সাবস্ক্রাইব বাটন আছে, দেখুন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন প্লিজ। তাহলে দেখে নিই আমরা কিভাবে এই অটল পেনশন যোজনা পেতে পারি। বন্ধুরা, অটল পেনশন যোজনার মূল লক্ষ্য, ভারত সরকার এই লক্ষ্যের উপর বেস করে এই স্কিমটাকে নিয়ে এসছে, যেখানে যাদের ইনকাম কম, বাড়িতে ধরুন আপনি হয়তো ইনকাম করছেন, ভালো ইনকাম করছে, বাট আপনার ওয়াইফ, আপনার স্ত্রী কি ইনকাম করছে, আপনার ছেলে, আপনার ফ্যামিলি মেম্বার, আদার্স, এখানে ইন্ডিভিজুয়াল ওয়াইজ আপনাকে ভাবতে হবে। এমনি নয় যে এই স্কিমটা শুধু ফ্যামিলির একজনের জন্য, না, যে কেউ ইন্ডিয়ান সিটিজেন যাদের বয়স 18 থেকে 40 বছর বয়স, 18 থেকে 40 বছর বয়সের মধ্যে আপনি এই স্কিমের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। যে কেউ ভারতীয় নাগরিক যাদের এজ 18 থেকে 40 বছর বয়স, তারা এই স্কিমের জন্য অ্যাপ্লাই করতে পারে। যেখানে আপনি ইনকাম ট্যাক্স পে করেন না, এমন ব্যক্তি যে ইনকাম ট্যাক্স পে করে না, তার মানে ইনকাম রেঞ্জ কম, তারা এইটা বা বেকার বা ইনকাম করেই না, যে কেউ ভারতীয় নাগরিক এই পেনশন স্কিমে অ্যাপ্লাই করতে পারে। তো এইটা হচ্ছে মেন ক্রাইটেরিয়া, যেখানে লোয়ার ইনকাম গ্রুপ যারা আছে, যাদের ইনকাম কম, ইনকাম ট্যাক্স পে করে না, তাদের আর্থিক সহায়তা করার জন্য, আর্থিক সহযোগিতা করার জন্য রিটায়ারমেন্টের পরে পার মান্থ 5,000 করে আপনি হাতে পাবেন, যদি এই অটল পেনশন স্কিমে আপনি ইনভেস্ট করেন। তো এই অটল পেনশন স্কিমে ইনভেস্ট করার জন্য চার্জেস কি আছে, কিভাবে এটা আপনি পেতে পারেন? দেখুন, অটল পেনশন স্কিমের একটা রেট চার্ট আছে, মানে আপনার এজ ওয়াইজ আপনাকে একটা ছোট্ট কন্ট্রিবিউশন করতে হবে, খুবই স্মল কন্ট্রিবিউশন, মানে যেটা আপনি ভাবতে পারবেন না এত কম কন্ট্রিবিউশন দিয়ে কি করে আপনি 5,000 পর্যন্ত অ্যামাউন্ট পেতে পারবেন। সেই যে 5,000 আপনি পেনশন পাবেন যতক্ষণ না আপনার ডেথ হচ্ছে, ভগবান করুন আপনি বেশি দিন বেঁচে থাকুক, আপনি বা কোনো অসুস্থতা, এমন কোনো অসুস্থতা যেখানে আপনি কোনো রকম মানে খুব জটিল অসুস্থতা বা ডেথ, এই কেসে আপনি এক্সিট করে যেতে পারেন, বা যতদিন আপনি বেঁচে থাকবেন এই পেনশন আপনি পেতে থাকবেন যতদিন আপনি বেঁচে থাকবেন। তার মানে এই স্কিমে এই অ্যামাউন্ট পাওয়ার জন্য আপনাকে একটা ছোট্ট কন্ট্রিবিউশন করতে হচ্ছে। সেই কন্ট্রিবিউশন কত? ধরুন আপনার বয়স যদি 18 হয়, আপনি যদি 5,000 করে পেনশন পেতে চান, মানে আপনি ডিফারেন্ট পেনশন অ্যামাউন্ট পেতে পারেন। 1,000 পেনশন চাইতে পারেন, 2,000, 3,000, 4,000, ম্যাক্সিমাম 5,000 পর্যন্ত পেনশনের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। যদি মনে করেন যে আপনি 2,000 টাকায় পেনশন চান আফটার রিটায়ারমেন্ট, তাহলে তার জন্য আলাদা রেট। যদি 3,000 চান তার জন্য আলাদা রেট। আর যদি আপনি 5,000 চান, ম্যাক্সিমাম 5,000 যদি চান, তাহলে তার জন্য আলাদা রেট। মানে আপনি যদি 5,000 টাকা ধরুন, যার বয়স 18 বছর বয়স, আপনার বয়স ওয়াইজ আপনি যে বয়সে এই স্কিমটা নিচ্ছেন তার উপর বেস করে আপনাকে একটা ছোট্ট কন্ট্রিবিউশন করতে হবে পার মান্থ। আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকা অবশ্যই জরুরি। ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে আপনি এই স্কিমে অ্যাপ্লাই করতে পারবেন না। আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে অটোমেটিক ডেবিট হয়ে যাবে সেই ছোট্ট একটা স্মল অ্যামাউন্ট, যার জন্য আপনি পেনশন স্কিমের এই ফেসিলিটিটা নিতে পারবেন। আপনার বয়স যদি 18 বছর বয়স হয়, তার মানে আপনি যদি 5,000 টাকার জন্য অ্যাপ্লাই করে থাকেন, তাহলে মাত্র আপনার কন্ট্রিবিউশন 42 টাকা, মাত্র 42 টাকা শুধু আপনাকে কন্ট্রিবিউট করতে হবে, 42 টাকা অনলি।
মানে ভাবতে পারছেন এত কম অ্যামাউন্ট কন্ট্রিবিউশন করে আপনি রিটায়ারমেন্টের পরে 5,000 করে অ্যামাউন্ট পেয়ে যাবেন পার মান্থ পেনশন হিসাবে। ঠিক সেইভাবে আপনার বয়স যত, আপনি সেই হিসাবে যত টাকার পেনশন চান, আপনাকে সেই একটা কন্ট্রিবিউশন চার্ট আছে, আপনাকে মান্থলি কত টাকা কন্ট্রিবিউট করতে হবে। দেখুন আমি এই চার্টটা আপনাকে দেখাচ্ছি। আপনি এই চার্টটা দেখুন, যেখানে আপনি দেখতে পাবেন আপনার এজ ওয়াইজ, আপনার বয়স যত, আপনি যে বয়সে এই স্কিমটা নিচ্ছেন সেই বয়সের হিসাবে আপনি যত টাকার পেনশন চান, 2000, 3000, 4000, 5000, আপনি যত টাকার পেনশন চান সেই হিসাবে আপনার বয়স ওয়াইজ দেখুন কত টাকা কন্ট্রিবিউট করতে হচ্ছে। খুবই ছোট্ট একটা কন্ট্রিবিউশন, এত কম আপনি ভাবতে পারবেন না। ছোট্ট একটা কন্ট্রিবিউশন দিয়ে আপনি আফটার রিটায়ারমেন্ট অটল পেনশন যোজনার দ্বারা আপনি 5,000 করে পার মান্থ পেনশন পেয়ে যাবেন। তো যদি এই রেট চার্ট আপনাদের লাগে আপনারা কমেন্ট করুন, আমি এই চার্টটা আপনাকে শেয়ার করে দেবো। আপনি এই রেট চার্টটা দেখতে পারেন, আমাকে কমেন্ট করে জানান, তাহলে আমি সেখানে এই রেট চার্টটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো বন্ধুরা, এই যে অটল পেনশন যোজনার বেনিফিট আপনি পেতে পারেন, তো সেখানে কিভাবে, কোথায় আপনি অ্যাপ্লাই করবেন? বন্ধুরা, যে কোনো নিয়ারেস্ট যে কোনো আপনার ব্যাংক, সেটা পাবলিক ব্যাংক হতে পারে, প্রাইভেট ব্যাংক হতে পারে, যারা যে কোনো পাবলিক ব্যাংকে চলে যান, আপনি যে কোনো সরকারি ব্যাংক, আপনার কাছাকাছি যে ব্যাংক আছে সেই ব্যাংকে গিয়ে আপনি এটা অ্যাপ্রোচ করুন যে আপনি অটল পেনশন যোজনাতে ইনভেস্টমেন্ট করতে চান। আপনি যদি অটল পেনশন যোজনাতে ইনভেস্টমেন্ট করতে চান, তো যে কোনো নিয়ারেস্ট ব্যাংকে গিয়ে আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন। সেখানেও আপনি রেট চার্ট পেয়ে যাবেন যে কত বছর বয়সে যদি আপনি এই স্কিমটাতে অ্যাপ্লাই করেন তাহলে কত টাকা আপনাকে কন্ট্রিবিউট করতে হবে। তো অটোমেটিক ওই আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকা অবশ্যই জরুরি, ব্যাংক অ্যাকাউন্ট থেকে অটোমেটিক সেই টাকা ডিডাক্ট হয়ে যাবে। তো সুতরাং আপনি যে কোনো নিয়ারেস্ট ব্যাংকে গিয়ে এটা অ্যাপ্লাই করতে পারবেন। এটার জন্য কোনো কোথাও আপনাকে ছোটাছুটি করতে হবে না, খুবই সহজ পদ্ধতি। যে কোনো ব্যাংকে গিয়ে আপনি এটার অ্যাপ্লাই করতে পারেন। তো বন্ধুরা, এই অটল পেনশন যোজনাতে ইনভেস্টমেন্ট যদি করেন তাহলে 5000 যে পাচ্ছেন, তো এটা খুবই একটা দুর্দান্ত চমৎকার স্কিম। বন্ধুরা, ভারত সরকার এই স্কিমটা এনেছে তাদের কথা হবে যাদের ইনকাম কম, যারা ইনকাম ট্যাক্স পে করে না। তো আপনি ভাবুন এই স্কিমটাতে যদি আপনি এই ছোট্ট কন্ট্রিবিউশন করেন, ছোট্ট ধরুন যাদের 42 টাকা মাত্র কন্ট্রিবিউট করে আপনি যদি 5000 পেতে পারেন, তো এর থেকে লাভজনক আর কি হতে পারে? আপনি পার মান্থ 5000 করে পাবেন, কম নয় 5000। আপনার কাছে, অনেকের কাছে হয়তো 5000 কম, বাট সাধারণ মানুষের কাছে 5000 অনেক। আপনাকে কে দেবে? একটা সময় পর যখন আপনার ইনকাম থাকবে না, যখন আপনার রিটায়ারমেন্ট করে আপনাকে 100 টাকাও কেউ দেবে না। তো সেখানে 5000 টাকা যখন আপনি পেনশন পাবেন, তো 5000 টাকা আমি মনে করি সাধারণ মানুষের জন্য 5000 টাকা অনেক। তো সুতরাং এই অটল পেনশন যোজনা খুব দুর্দান্ত একটা ভালো স্কিম। ভারত সরকার এই স্কিমটা এনেছে তাদের কথা ভেবে যাদের ইনকাম কম। তো বন্ধুরা, এটার একটা ক্লজও আছে যে যদি আপনি অসুস্থ হয়ে যান, এমন অসুস্থ যে যেখানে আপনি খুবই ক্রিটিক্যাল এবং বা আপনার ডেথ হয়ে যায়, তাহলে সেইখানে আপনি এক্সিট করতে পারেন। কোনো আপনাকে ম্যাচুরিটি পর্যন্ত ওয়েট করতে হবে না, আপনি এক্সিট করতে পারবেন। আপনি আজ পর্যন্ত যা টাকা দিয়েছেন তা ইন্টারেস্ট সহ আপনি পেয়ে যাবেন। তো এখানেও আপনি একটা বেনিফিট পাচ্ছেন, যেখানে আপনি যদি এতটাই অসুস্থ হন, মেডিকেল ইমার্জেন্সির কেসে বা ডেথের কেসে আপনি পুরো টাকা পেয়ে যাবেন ইন্টারেস্ট সহ। আপনি তখনই এক্সিট করে যেতে পারেন, আপনি সেই মুহূর্তে আপনাকে আর কন্টিনিউ করতে হবে না। তো সুতরাং এখানে এই ফেসিলিটিও দেওয়া আছে যে যদি কোনো অসুবিধা হয়, মেডিকেল কন্ডিশন খারাপ থাকে, পার্মানেন্ট ইলনেস যেটাকে বলছি আমরা, পার্মানেন্ট ইলনেস বা ডেথ, সেই কেসে আপনি এই স্কিম থেকে এক্সিট করতে পারেন। আপনার যা টাকা ডিপোজিট হয়েছে ইন্টারেস্ট সহ সেই টাকা আপনি হাতে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এটা একটা খুব দুর্দান্ত ভালো স্কিম, যেখানে খুবই কম পয়সা দিয়ে আপনি একটা ভালো বেনিফিট পাচ্ছেন, পেনশন পাচ্ছেন, প্রত্যেক মান্থে পেনশন পাচ্ছেন আফটার রিটায়ারমেন্ট। তো বন্ধুরা, এই স্কিমে যদি ইনভেস্টমেন্ট করতে চান, দেরি না করে যে কোনো নিয়ারেস্ট ব্যাংকে যান, ব্যাংকে গিয়ে কথা বলুন। সেখানে আপনার এজ ওয়াইজ আপনি রেট চার্ট পেয়ে যাবেন, বা আমাকে কমেন্ট করুন, আমি কমেন্টে আপনাকে রেট চার্ট শেয়ার করে দেবো, যেখানে আপনি কন্ট্রিবিউশন চার্ট দেখতে পাবেন যে কত টাকা আপনাকে কন্ট্রিবিউট করতে হতে পারে আপনার পেনশনের জন্য। আপনি যত টাকার পেনশন চান, 5000, 2000, 1000, আপনার বয়স ওয়াইজ আপনি সেই পেনশন অ্যামাউন্টের হিসাবে কত টাকা
আপনাকে কন্ট্রিবিউট করতে হবে, আপনাকে কিছু করতে হবে না, অটোমেটিক আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক থেকে প্রত্যেক মান্থে এই ছোট্ট একটা কন্ট্রিবিউশন ডিডাক্ট হয়ে যাবে। এবং বাকি যে টাকা, শুধু ধরুন 42 টাকা দিলেই তো আপনি 5000 পাচ্ছেন না, বাকি টাকা দেবে ভারত সরকার। আপনি মাত্র আপনার এজ ওয়াইজ আপনি যে পেনশন পান সেই যে কন্ট্রিবিউশন চার্ট আছে আপনি এইটুকু কন্ট্রিবিউট করবেন, বাকি টাকা কন্ট্রিবিউট করবে ভারত সরকার, যেখান থেকে ভারত সরকার এই রেস্ট যে বাকি টাকাটা কন্ট্রিবিউট করছে তার জন্যই আপনি 5000 করে পার মান্থ রিটায়ারমেন্ট বেনিফিট পাচ্ছেন পেনশন হিসাবে। তো আপনার কন্ট্রিবিউশন প্লাস ভারত সরকারের কন্ট্রিবিউশন নিয়ে এই অটল পেনশন যোজনার এই ফান্ডটি তৈরি হচ্ছে, যেখানে আপনি রিটায়ারমেন্টের পরে 5000 করে পার মান্থ পেতে পারবেন, এই সুবিধা পাবেন বন্ধুরা। এটা একটা দুর্দান্ত ভালো স্কিম। এটাতে কোনো রকম যদি আপনার কোনো কোয়ারি থাকে আমাকে কমেন্ট করে জানান, আমি আমার সামর্থ্য মতো আপনাকে হেল্প করার চেষ্টা করব। আর অবশ্যই করে যদি বন্ধুরা এই ইনফরমেশন ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন আর মাস্ট কমেন্ট করবেন। যে ভিডিওটি দেখছেন নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরের ভিডিওয়। বাই বাই।